কি কারণে আপনার চাইনিজ স্টুডেন্ট ভিসা রিজেক্ট হতে পারে? আসসালামু আলাইকুম, আমি নয়না আহমেদ, ইঞ্জিনিয়ার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কারণে আপনার চায়নাতে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে প্রথম ধাপ ভিসা, চাইনিজ ভিসা, সেই ভিসাটা কিভাবে আপনার রিজেক্ট হতে পারে। যেহেতু এখন দীর্ঘ প্রসেসের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীদের জন্য অ্যাডমিশন লেটার এবং জেডাব্লিউ বের হচ্ছে, যেটা হচ্ছে এম্বাসি ফেস করার প্রথম শর্ত। সেই পেপারসগুলো আপনারা পাচ্ছেন। তারপরেও কিভাবে হচ্ছে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে ইউনিভার্সিটি থেকে পেপারস পাওয়ার পরেও, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমি বলি, সঠিক হচ্ছে অ্যাডমিশন লেটার এবং জেডাব্লিউ। যদি আপনাকে একটা সঠিক অ্যাডমিশন লেটার এবং জেডাব্লিউ প্রোভাইড করা না হয়, তাহলে এই ফেক জেডাব্লিউ এবং হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার দিয়ে আপনি যখনই এম্বাসিতে অ্যাপ্লাই করবেন এবং পরবর্তীতে যখন আপনি এম্বাসি ফেস করতে যাবেন, তখন কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হবে। এরপরে বলবো আরেকটা কারণ, যেটা হচ্ছে যে ভিসা অ্যাপ্লাই করার সময় সঠিক ইনফরমেশন প্রোভাইড করতে না পারা বা সঠিক ইনফরমেশন না দিতে পারলে। আপনি যখনই হচ্ছে এম্বাসিতে অ্যাপ্লাই করবেন, তো একটা হচ্ছে আমি সবসময় বলে থাকি 9 পেজের বা 9টা পেজের মতো হচ্ছে যে একটা থাকে, যেটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তো ওখানে যদি আপনি সঠিকভাবে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে না পারেন এবং না বুঝেন এবং সেটা সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার ভিসার ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা নেই বা ভিসা ইন্টারভিউ হওয়ার ডেটও আসবে না। আপনি কিন্তু সেখান থেকেই রিজেক্ট হবেন। তো যখনই হচ্ছে ভিসা অ্যাপ্লাই করবেন, সঠিকভাবে জেনে শুনে বুঝে তারপরে অ্যাপ্লাই করবেন। যদি আপনার সমস্যা হয়, কোনো এক্সপার্টিস্ট যারা এই বিষয়ে পূর্বে অভিজ্ঞতা রয়েছে এবং কাজ করে আসতেছে, তাদের মাধ্যমে এই কাজটা করাবেন, তাহলে আপনার জন্য ভিসার যে একটা ধাপ, সেটা কিন্তু আপনি এগিয়ে যাবেন। এরপরে যদি বলবো অসম্পূর্ণ বা হচ্ছে ভুল তথ্য প্রদান করা। আপনি যখনই এই ভিসা অ্যাপ্লাইগুলো করবেন, তখন সম্পূর্ণভাবেই আপনাকে এটা ফিল আপ করতে হবে, কোনোভাবে অসম্পূর্ণ রাখতে পারবেন না। এবং আপনার যে ইনফরমেশানগুলো রয়েছে, আপনি যে ইউনিভার্সিটি থেকে পেপারস পেয়েছেন, সেই ইউনিভার্সিটির অ্যাড্রেস, সেই ইউনিভার্সিটির ইমেল, সেই ইউনিভার্সিটির ফোন নাম্বার এবং সেই ইউনিভার্সিটির প্রভিন্স, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছুই আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আপনি কিভাবে হচ্ছে চায়নাতে যাবেন, আপনি ফ্লাইটের মাধ্যমে যাবেন নাকি অন্য কোনোভাবে যাবেন, আপনার সাথে কত টাকা নেবেন, এই টোটাল বিষয়গুলো ওখানে হচ্ছে উল্লেখ করতে হবে। এই সমস্ত কিছু যদি ঠিক থাকে, তাহলেই কিন্তু পরবর্তী স্টেপ আপনি ইন্টারভিউর জন্য ডাক পাবেন। এরপরে বলবো, যখনই আপনি ইন্টারভিউতে ডাক পাচ্ছেন, সেই ইন্টারভিউতে যদি আপনি সঠিকভাবে কথা না বলতে পারেন, যদি একেবারেই তাদেরকে অ্যান্সার না দিতে পারেন, তাদের সাথে কথা বলতে না পারেন, তারা যেই বিষয়গুলো আপনার সাথে জানতে চায়, আপনার নাম, আপনি কোন ইউনিভার্সিটিতে থেকে হচ্ছে অ্যাডমিশন পেয়েছেন, আপনার সেলফ ফান্ডেড হচ্ছে পড়াশোনা নাকি স্কলারশিপ পেয়েছেন, আর যদি সেলফ ফান্ডেড পেয়ে থাকেন কত পেমেন্ট করতে হবে আপনাকে, তারপর হচ্ছে আপনার যে ব্যাংক প্রোভাইডার রয়েছে বা স্পন্সর রয়েছে, ফাইন্যান্সিয়াল স্পন্সর, তিনি কে এবং তার প্রফেশন কি, ঠিক আছে, এই টোটাল বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানতে চাইতে পারে। তো আপনি যদি এই কমন বিষয়গুলো তাদেরকে অ্যান্সার করতে না পারেন, তাদেরকে যদি না বলতে পারেন যে আপনার স্পন্সর আপনার বাবা, বা সে একজন বিজনেসম্যান, বা সে একজন জব হোল্ডার, এই তার অকুপেশনগুলো যদি আপনি সঠিকভাবে তাদেরকে উপস্থাপন না করতে পারেন, তাহলেও আপনার ভিসাটি 100% রিজেক্ট হবে। এরপরে বলবো অর্থনৈতিক সচ্ছলতার প্রমাণ। এইটা বলতে আমরা বুঝি ব্যাংক স্টেটমেন্ট। আপনার যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট রয়েছে, আপনি যে চায়না যাবেন, আপনার থাকা, আপনার খাওয়া, এই বিষয়গুলো যে আপনি প্রোভাইড করতে পারবেন, ওখানে যে শুধুমাত্র আপনি পড়াশোনা করবেন, এই বিষয়গুলো এনশিওর করার জন্য আপনার যে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট রয়েছে, সেটা যদি আপনি সঠিকভাবে প্রমাণ করতে না পারেন, এক কথায় যদি বলি, সঠিক হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট না দেওয়া, যদি এখানে কোনো প্রকারের ভুল হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকেন, সেটা যদি ফেক হয়, অ্যামাউন্ট যদি ফেক হয়, তাহলে আপনার ভিসাটি 100% রিজেক্ট হবে। এই বিষয়টা মাথায় রাখবেন যে চায়নাতে ভিসা নেওয়ার জন্য এই মুহূর্তে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এবং সেই সাথে হচ্ছে ব্যাংকের অ্যামাউন্ট, সেটার পরিমাণ যদি খুব কম হয়, আপনার কিন্তু ভিসাটা রিজেক্ট হবে। যদি তারা মনে করে হয়তো বা ইনসাফিসিয়েন্ট ব্যাংক, এইটা বলে হয়তো বা আপনাকে আরেকটা সুযোগ দিতে পারে যে ব্যাংকের অ্যামাউন্ট বাড়ানোর জন্য। আর যদি মনে হয় যে না, তারা সুযোগ দেবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকে আপনার ভিসাটা সরাসরি হচ্ছে রিজেক্ট করে দিবে। তো চেষ্টা করবেন সবসময় একটা ভালো অ্যামাউন্ট প্রোভাইড করার জন্য। আমরা নর্মালি যেটা জানি যে চায়নাতে $2,500 মতো ব্যাংক একটা স্টেটমেন্ট থাকলেই হয়, যেটার মূল্য বর্তমান হিসাব করে 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো।
তো বর্তমানে যেহেতু একটু হয়তো বা আরও একটু বেশি দিলে আপনার জন্য ভালো হবে, চেষ্টা করবেন 3.5 4 বা তারও বেশি যদি আপনার সম্ভব হয় সেই অ্যামাউন্টটা রাখা, যাতে করে আপনার ভিসা পাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়, রিজেকশনেরটা কমে যায়। এরপরে বলবো চীনে থাকার উদ্দেশ্য বা যাওয়ার উদ্দেশ্যটা সম্পূর্ণভাবে প্রমাণ করা, যে আপনি যে উদ্দেশ্যে চীনে যাচ্ছেন। প্রথমত আপনি এখন হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, তার মানে আপনি একজন স্টুডেন্ট, চায়নাতে আপনি পড়াশোনা করবেন, ওখানে যে অন্য কোনো কাজের ইচ্ছা আপনার নেই। এই বিষয়টা সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিসা পাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। কারণ তারা যদি কোনোভাবে সন্দেহ করে যে না আপনি চায়নাতে শুধুমাত্র পড়াশোনার জন্য যাচ্ছেন না, আপনার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হবে। আরেকটা জিনিস এনশিওর করবেন যে আপনার কোনো বাংলাদেশ দণ্ডবিধির অনৈতিক কোনো কার্যকলাপ রয়েছে কিনা। যদি আপনার এরকম কোনো কিছু থাকে, তাহলে পরবর্তীতে যদি সেটা থেকে আপনি হচ্ছে নিষ্পত্তি পেয়ে থাকেন, তাহলে এইটার প্রপার একটা হচ্ছে সঠিক ইনফরমেশান পেপারস আপনি সাবমিট করতে পারবেন, এরকম একটা ডকুমেন্ট আপনি তৈরি করে রাখবেন। যদি কোনো কারণে আপনার এইটা হচ্ছে ধরা পড়ে বা তারা সন্দেহ করে বা তারা এই বিষয়টা জানতে চায়, তাহলে আপনি যাতে এই পেপারসগুলো তাদেরকে প্রোভাইড করতে পারেন। যদি আপনি এইটা সম্পূর্ণরূপেভাবে ক্লিয়ার না করতে পারেন, আপনি পেপারসগুলো প্রোভাইড না করতে পারেন, তাহলে আপনি কখনোই ভিসা পাবেন না বা আপনার ভিসাটি রিজেক্ট হবে। এরপরে বলবো অপ্রত্যাশিত কিছু কারণ তো থাকেই। যদি আপনার কপাল একেবারেই খারাপ থাকে, সমস্ত কিছু প্রোভাইড করার পরেও হয়তো বা তারা আপনাকে ভিসাটি রিজেক্ট করতে পারে, এর জন্য এম্বাসি আপনার কাছে দায়বদ্ধ না। চাইলেই তারা ভিসাটি রিজেক্ট করতে পারে, চাইলেই তারা কোনো কিছুর ঊর্ধ্বে যেয়ে আপনাকে ভিসাটি প্রোভাইড করতে পারে। তো এই অপ্রত্যাশিত কোনো কিছু যদি আপনার মধ্যে ঘটে থাকে, তো এইটা আসলে কাউকে দোষারোপ করার কোনো কিছু থাকে না। এখন কিছু টিপস প্রোভাইড করব, যেগুলা করলে আসলে ফলো করলে আপনাদের ভিসা পাওয়ার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যাবে। প্রথমে যদি আমি বলি, আবেদন করার পূর্বে ভিসার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, যে সব পেপারস বা ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত কিছু একেবারে হচ্ছে গুছিয়ে তারপরে হচ্ছে আপনার ভিসাটি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এতে করে কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এবং আপনার ভিসা পাওয়ার প্রবণতাটা 100% থাকে। এরপরে বলবো, যেটার কথা আমি এর আগে বলেছি এই ভিডিওর মাধ্যমে, যেই একটা লম্বা হচ্ছে একটা প্রসিডিওর থাকে ভিসা অ্যাপ্লাই করার জন্য এম্বাসির, যে একটা অনলাইন, সেইটা হচ্ছে আপনারা সঠিকভাবে পূরণ করবেন, অসম্পূর্ণ রাখবেন না। যদি না বুঝেন, আমি আবারও বলি, কোনো এক্সপার্টিসের সাহায্য নেন, যারা দীর্ঘ সময় ধরে এই কাজটা করে আসতেছে, তাদের কাছ থেকে সাহায্য নেন, নিয়ে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে এই বিষয়টা ফিল আপ করেন, তাহলে কিন্তু আর ভিসার রিজেক্ট হওয়ার ঝুঁকিটা থাকবে না। এরপরে বলবো, সমস্ত সমর্থনকারী কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সহ জমা দিবেন। লাইক হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা যে রয়েছে, যদি ফার্স্ট ব্লাড না হয়, একটু যদি দূরের হয়, সেক্ষেত্রে তাদের রিলেশনশিপের যে সার্টিফিকেটগুলো রয়েছে মেনটেনেন্স করে সমস্ত কিছু বুঝগাছ করে তারপরে হচ্ছে অ্যাপ্লাইটা করবেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনার ভিসাটি রিজেক্ট হবে না। এবং আপনার আর্থিক সচ্ছলতার যেটা বলতেছিলাম, যে ব্যাংক স্টেটমেন্ট, এইটার যে সঠিক এটা সঠিক প্রমাণ করার জন্য এটার সাথে যা যা পেপারস অ্যাটাচ করা লাগে, যেই সমস্ত নথিপত্র আপনাকে দেওয়ার প্রয়োজন, সমস্তগুলোই অ্যাডজাস্ট করে তারপরে হচ্ছে এম্বাসিতে নিয়ে যাবেন বা এম্বাসিতে সাবমিট করবেন। এবং ইন্টারভিউতে আপনাকে এটা স্পষ্টভাবে প্রমাণ করতে হবে এবং স্পষ্ট করবেন যে চায়নাতে থাকার অবস্থানটা নিয়ে, যে আপনি স্টুডেন্ট, আপনি চায়নাতে শুধুমাত্র পড়াশোনার জন্যই যাচ্ছেন, এই বিষয়টা ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে স্পষ্ট করে দিবেন এবং সঠিক একটা ধারণা তাদেরকে প্রোভাইড করবেন। এরপরে সর্বোপরি যেটা বলবো, যে আপনি যেহেতু এম্বাসি ফেস করবেন, তো এম্বাসি ফেস করার আগে আপনার ভিসা ইন্টারভিউ কীরকম হবে সেই বিষয়টা নিয়ে একটু অনুশীলন করবেন, একটু প্র্যাকটিস করবেন। যারা ইতিপূর্বে এই হচ্ছে এম্বাসি ফেস করেছে তাদেরকে কীরকম কোয়েশ্চেন করা হয়েছে, বা যারা হচ্ছে বিভিন্ন সময় ধরে কাজ করতে আসতেছে তাদের কাছ থেকে হেল্প নেবেন, যে কোন ধরনের কোয়েশ্চেনগুলো নর্মালি হয়ে থাকে। এই টোটাল বিষয়গুলো নিয়ে একটা সামারি করে আপনি হচ্ছে কিছুদিন প্র্যাকটিস করবেন। আশা করা যায় আপনার বিষয়টি 100% হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।